মন থেকে ফুলকিকে মেনে নিয়ে সিঁদুর পরিয়ে দিল রোহিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত কথা বলতে থাকে তার মায়ের সাথে। অরুণা তখন বলে, রোহিত, আমি তোকে বারবার একটা কথা বলছি, তুই যদি সত্যি করে ফুলকিকে ভালোবেসে থাকিস তবেই ফুলকিকে বিয়েটা কর, না হলে এইভাবে করিস না। বারবার ফুলকিকে ঠকাতে পারিস না, তুই, তোর কোনো অধিকার নেই। রোহিত তখন বলে, মা, তুমি এসব কি বলছো? আমি কেনই বা ফুলকিকে ঠকাতে যাব? আমি তো সেটাই বুঝতে পারছি না। অরুণা তখন বলে, তাহলে তোর মন মেজাজ এমন লাগছে কেন? দেখে মনে হচ্ছে জোর করে এই বিয়েটা করছিস। সত্যি করে বল রোহিত, চুপ করে থাকিস না। রোহিত তখন বলে, আমি সত্যি বলছি, আমি চুপ করে নেই, আমি কোনো কিছু লোকাচ্ছিও না, যেটা বলেছি সেটা একদম সত্যি কথা বলেছি, কোনো ভুল কিছু আমি বলিনি, বিশ্বাস করো। আমি সত্যি ফুলকিকে ভালোবেসে এই বিয়েটা করতে চাইছি। দেখো মা, সবসময় তুমি ফুলকির সাপোর্টে কথা বলো, কখনো তো আমার সাপোর্টে কথা বলো না। আচ্ছা, আমি কি এতটাই পর হয়ে গেছি? অরুণা বলে, আমি কেন তোমার সাপোর্টে কথা বলবো বলো? তুমি তো কম অন্যায় করনি। শালিনীর মতন একটা ধড়িবাজ মেয়ে তোমাকে ফাঁসিয়ে দিচ্ছিল। ফুলকি যদি না যেত কত বড় বিপদ হতো, তোমার মনে আছে? হ্যাঁ, তোমার মনে পড়ে সেই সময়ের কথাটা? তখন রোহিত বলে, হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটা মাত্র ভুল দিয়ে তুমি যদি সব কিছু বিচার করতে চাও তাহলে সেটা কেমন হবে? তুমি দয়া করে এমনটা করো না। আর তখনই অরুণা বলে, আমি আর কিছু বলতে চাইছি না, তুমি যদি সত্যি মন থেকে বিয়েটা করে থাকো তাহলে চলো নিচে, সময় হয়ে গেছে, লগ্ন পেরিয়ে যাবে এরপরে, চলো আর দেরি করো না। তখন রোহিত বলে, তুমি যাও, আমি আসছি। এরপরেই রোহিত মনে মনে ভাবতে থাকে, আমি যে ফুলকিকে মন থেকে বিয়েটা করছি সেটা আমি সবাইকে প্রমাণ করে দেবই, আমি আর কোনো কিছু লুকিয়ে রাখবো না। এর মধ্যেই রুদ্র আর তমাল পিয়াল রোহিতকে নিচে নামিয়ে নিয়ে আসে। তখনই তমাল পিয়াল বলে, আমরা তো ফুলকির দলে, আমরা দাদা ভাইয়ের দলে না, পিয়াল বলছে। আর তখনই রুদ্র বলে, সে কি, তাহলে রোহিত তোর দলে কে থাকবে? লাবু এসে বলে, আরে বাবা, যদি ফুলকির দলেও কেউ থাকে আর রোহিতের দলেও কেউ থাকে, দুজনাই তো একই, আবার অসুবিধার কি আছে, তাই না ভাই? রোহিত তখন বলে, হ্যাঁ একদম ঠিকই বলেছিস দিদি। এরপর ছাদনা তলায় দাঁড়িয়ে রয়েছে রোহিত আর ফুলকিকে নামানো হচ্ছে। ফুলকিকে যখন নামানো হচ্ছিল তখন হাঁ করে রোহিত ফুলকির দিকে তাকিয়ে দেখতে থাকে। যা দেখার পরেই জেঠুমণি তখন বলে, রোহিত এইভাবে কি দেখছিস? আর রোহিত তখন বলে, জেঠুমণি তুমিও না পারোও বটে। জেঠুমণি তখন বলে, আরে তুই যা দেখছিস সেটাই তো বললাম, ফুলকি আসুক, পান পাতাটা সরুক, তারপর না হয় ফুলকিকে ভালো করে দেখিস, তাহলেই তো হয়। রোহিত তখন বলে, হ্যাঁ আমি সেটাই দেখছি, তোমরা না পারোও বটে। এর মধ্যেই ফুলকি চলে এসেছে। ফুলকির সাথে রোহিতের শুভদৃষ্টি হতে থাকে। মনে মনে ফুলকি বলে, মা কালী, তুমি দেখো, স্যার যেন আমাকে এবারে মন থেকে ভালোবাসতে পারে, নিজের স্ত্রীর সম্মানটুকু দিতে পারে, আমি আর কিচ্ছু চাই না, তুমি দেখো মা কালী। এরপরে রোহিত তখন বলে, আমি জানি ফুলকির মনে এখন একটাই প্রশ্ন, আমি ওকে স্ত্রীর সম্মান দিতে পারবো কিনা। জেঠিমণি তখন বলে, কি ব্যাপার ফুলকি, তোমার মুখে হাসি নেই কেন? অবশ্য থাকবেই বা কি করে, রোহিত তো আগেরবার বাধ্য হয়ে বিয়েটা করেছিল, এবার কোন পরিস্থিতিতে থেকে বিয়েটা করছে সেটা হয়তো ওই সব থেকে ভালো বলতে পারবে, তাই না রোহিত? রুদ্র মনে মনে বলে, মা একদম ঠিক জায়গাটাতেই ঘাটা দিয়ে দিয়েছে, বেশ হয়েছে, এবার দেখি কেমন উত্তর দেয় এই রোহিত। তার মধ্যে ঈশিতা ভিডিও করতে থাকে। আর তখন রোহিত বলে, হ্যাঁ অনেক প্রশ্নই হয়তো জমা হয়ে রয়েছে সবার মনের মধ্যে, তাই তো? তখনই ফুলকির মা বলেন, বাবা তুমি কি সত্যি ফুলকিকে মন থেকে বিয়েটা করছো না? অরুণা তখন বলে, ভালো প্রশ্ন করেছেন দিদি, মেয়েটা তো আপনার, যতই হোক আপনার তো বেশি খেয়াল, তাই না? এবার জামাইকে সরাসরি প্রশ্নটা করুন তো, যে ও মন থেকে বিয়েটা করছে নাকি ইচ্ছে করে এভাবে সব এড়িয়ে গিয়ে আমাদের মন রাখতে বিয়েটা করছে। তখনই রোহিত বলে, আমি সবার সামনেই বলছি, এই বিয়েটা আমি মন থেকেই করছি, আমি ফুলকিকে মন থেকে মেনে নিয়ে বিয়েটা করছি, এখানে কোনো আর মিথ্যের আশ্রয় নেই। হ্যাঁ, প্রথমবার আমি ফুলকিকে মেনে নিতে পারিনি, কিন্তু পরে আমি আজকে দাঁড়িয়ে সবার সামনে বলছি, জেঠুমণি বিশ্বাস করো, আমি ফুলকিকে ভালোবাসি বলেই বিয়েটা করছি, ওকে স্ত্রীর সম্মান দিতে রাজি হয়েছি। জেঠুমণি বলে, ব্যাস 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 রোহিত, আর কিচ্ছু বলার দরকার নেই, তোকে আমি বিশ্বাস করি, ভরসা করি, আমি জানি তুই তোর জেঠুমণিকে অন্তত মিথ্যে কথা বলবি না, আমি খুব ভালো মতন জানি নে, এবার মালা বদলটা হোক। এরপর রোহিত মালা বদল করতে থাকে। আর ফুলকি তখন মনে মনে ভাবে, স্যার যখন একবার বলে দিয়েছে তখন আমার আর কোনো চিন্তা নেই, স্যার আমাকে ঠিক নিজের স্ত্রীর সম্মানটা দেবেই। এর মধ্যেই ফুলকির মা তখন ফুলকির বাবাকে বলে, কি ব্যাপার বলো তো, তুমি কি এত ভাবছো? ফুলকির বাবা বলে, বলছি কিছু পয়সা করে দিলে তো ভালো হতো, ক্যাশ ফ্যাশ তো একদমই হাতে নেই। ফুলকির মা তখন বলে, ছি, তুমি মেয়ে শ্বশুর বাড়ি থেকে পয়সা নেবে? আচ্ছা তুমি আর কতটা নির্লজ্জ হবে বলো তো,
তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই, কি করে এমন নির্লজ্জগিরি কথা তুমি বলতে পারো। এর মধ্যেই রুদ্র আর ঈশিতা পাশাপাশি দাঁড়িয়ে আছে। রুদ্র তখন ঈশিতাকে বলে, কি ব্যাপার ঈশিতা, কি ভাবছো? ঈশিতা তখন বলে, এই যে রোহিত দাও ফুলকিকে বিয়ে করে নিচ্ছে, এবারে রোহিত দার ফুলকি সুখে শান্তিতে সংসার করবে আর আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেটাই ভাবছিলাম। রুদ্র তখন বলে, শোনো, জীবনে সবসময় যে আমরা পিছিয়ে থাকবো তেমনটা নয়। হ্যাঁ, আমরাও ঘুরে দাঁড়াতে পারি, সময় সময়, বুঝেছো? একবার সময়টা ঘুরে দাঁড়াক, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে, তখন সমস্ত ফেভার আমাদের দিকে আসছে। এর মধ্যেই সিঁদুরদানের সময় হয়ে গেছে। ফুলকি তো বসে আছে রোহিতের পাশেই। অরুণা তখন বলে, নে বাবা, সিঁদুরটা ফুলকিকে পরিয়ে দিয়ে বিয়েটা সম্পন্ন কর, হাতে আর সময় বেশি বাকি নেই। রোহিত তখন বলে, হ্যাঁ এক্ষুনি পড়াচ্ছি। এর মধ্যেই সিঁদুরটা নিয়ে ফুলকি সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে সম্পন্ন করে রোহিত। যা দেখবার পরে হৈমন্তী প্রচণ্ড রেগে যায়, কিন্তু হৈমন্তী সেটা কাউকেই বুঝতে দিতে চায় না যে সে রোহিতের উপরে আসলে ক্ষিপ্ত, কারণ রোহিতকে সে সহ্যই করতে পারে না। শুধুমাত্র রুদ্রর কথা অনুযায়ী বিয়েতে এসেছে, সবার সাথে কথা বলছে। অরুণা তখন বলে, ফুলকি, বিয়ে তাহলে সম্পন্ন হলো, ফাইনালি রোহিত তোকে মেনে নিয়েছে, নিজের স্ত্রীর সম্মান দিয়েছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। ভোম্বল বলে, সত্যি কথা, আমাদের ফুলকি তো তার স্যারকে খুব ভালোবাসে, সবসময় স্যার কি খাবে, স্যার কি করবে, স্যারের কোনটাই ভালো হবে এটাই ভেবে এসেছে। তখনই মনে মনে অরুণা ভাবে, সত্যি ফুলকির সাথে যদি আমার ছেলের বিয়েটা আগেই হতো, আমার ছেলের জীবনে আর এতটা কষ্ট থাকতো না। শালিনী, যার সব থেকে কথা এখানে আসে আগে, সেই শালিনী আমার ছেলের বিপদের দিনে আমার ছেলেকে ছেড়ে চলে গেছে। তারপরে ও কি করে আশা করে যে ওকে আমরা মেনে নেব? যা হবার তা হয়ে গেছে। শালিনীর আর কোনো জায়গা নেই, রোহিতের মনেও জায়গা নেই, আর এই বাড়িতেও আর কখনো কোনো জায়গা হবে না। এর মধ্যে ঈশিতা যে ভিডিওটা করেছিল সেটা টুকুস করে শালিনীকে পাঠিয়ে দেয়। এরপর শালিনী বসে বসে সেই ভিডিওটা দেখতে শুরু করে আর বলে, ঈশিতা আবার কি পাঠানো? রোহিত আর ফুলকির সেই বিয়েটা পাঠিয়ে দিয়েছে, আর যেখানে রোহিত বলেছিল মালা বদলের আগে, ফুলকিকে আমি মন থেকে বিয়ে করছি, ওকে আমি মন থেকে নিজের স্ত্রীর সম্মান দিতে চলেছি, তাই আর এ সমস্ত কথা আমি ভাবতে চাই না, আমরা দুজন সংসার করতে চাই, সবাই আমাদেরকে আশীর্বাদ করুন। আর এটা শোনার পর তো ঈশিতা মনে মনে ভাবে যে এবার নিশ্চয়ই শালিনী দেখে নিয়েছে ভিডিওটা। শালিনী তো দেখেইছে, আর ভাবতে থাকে যে রোহিত আর ফুলকিকে কোনোভাবেই সুখে শান্তিতে অন্তত সংসার করতে দেবে না। তার জন্য যা যা করতে হয় সমস্ত রকমের অন্যায় শালিনী করবে, কিন্তু কোনোভাবেই ফুলকি আর রোহিতকে একসাথে তো থাকতে দেবেই না, উল্টে সংসার কি করে ভাঙতে হয় সেই সমস্ত প্ল্যানই করবে। এরপর ফুলকিরা সবাই মিলে বলতে থাকে, এবারে বাসর জায়গা হবে না? নানু তখন বলে, কেন হবে না, সবই হবে, এই বিয়েতে যা যা অনুষ্ঠান হয়েছে সবই হওয়ার কথা ছিল, আর এখন বাসর জায়গাটাও হবে, চিন্তা করো না। এরপর সবাই মিলে অনেক হইহুল্লোড় করতে শুরু করে।